আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা মাছের ফ্রাই রেসিপি। আপনারাও এভাবে আমার রেসিপিটা ফলো করে টুনা মাছ ফ্রাই করে দিতে পারেন। আপনার ছেলে মেয়েদের দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে, অনেকটা লোভনীয় হয়। আমার বড় ছেলে তো কোনো মাছই খাবে না, তাকে আমি কোনো প্রকারে মাছই খাওয়াইতে পারি না। এই মাছটা ফ্রাই করে দেওয়ার পরে আমার বড় ছেলে মাছটা খেয়ে নিয়েছে অনেকটা তৃপ্তি সহকারে। তাহলে চলেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি কিছু আমি টুনা মাছ সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ ফিশ সস, দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। আমি 1 টুকরা লেবু নিয়েছি, লেবুর রসটা 1 চামচ পরিমাণ হতে পারে, 1 টুকরাই নিতে হবে। লেবুর রসটা দিলে মাছের যে স্মেলটা সেই স্মেলটা থাকবে না, চলে যাবে। এখন আমি মাছগুলোকে ভালো করে সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম। আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালো করে একটু চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম নিয়েছি আর ডিম ফেটা নিয়েছি। ডিমের ভিতরে আমি মাছটা ছেড়ে দিয়ে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মাছটাকে হাত দিয়ে দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম দিয়ে মেখে নিচ্ছি। আমি সব মাছগুলো এভাবে আমি ব্রেড ক্রাম দিয়ে মেখে নিব। আমি সব মাছগুলো ব্রেড ক্রাম দিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি। এখন আমি তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় জালটা একবারে মিডিয়াম লোতে দিতে হবে, বেশি স্পিডে দেওয়া যাবে না, তাহলে ব্রেড ক্রামটা পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। এখন এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে নিচ্ছি। মাছের ফ্রাইটাকে আমি এপিট ওপিট করে ভালো করে আর একটু উল্টিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি, হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি মাছগুলো পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।